এই কোনারক মন্দির এন্ট্রান্স। বাইক বসে হবো, বাইক যাচ্ছি। চলো আজকে ঘুরে আসি কোনারক মন্দিরে, উড়িষ্যায় অবস্থিত কোনারক মন্দির। পড়ে যাচ্ছিস নাকি? কেন পড়ে যাচ্ছিস? এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে তারপরে ঢুকতে পারবে। সবাই যাচ্ছে। হ্যাঁ চলো আসো, বসার জায়গা আছে, আমরা বসি। এই যে বসার জায়গা আছে। চলো আজকে আমরা দেখব উড়িষ্যায় অবস্থিত কোনারক মন্দির, মানে সূর্য মন্দির। আমরা এখানে এসেছি সকাল সকাল না, ঠিক দুপুর 12টা নাগাদ, এবং এত ভিড়, এবং টিকিট কেটে ঢুকতে হয় এখানে। তো আমরাও যথারীতি টিকিট কেটে নিয়েছি। আর এখানে একদিকে দিয়ে ঢুকতে হয় আর একদিক দিয়ে বেরোতে হয়, এবং প্রতিদিন খোলা থাকে এই মন্দির। আর মন্দির সম্পর্কে অনেক কিছু তথ্য আমি আজকে তোমাদেরকে দেব। এই মন্দির অবস্থিত হচ্ছে 1255 সালে, এবং রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এবং 1200 শ্রমিক এইখানে নিযুক্ত হয়েছিলেন যখন এই মন্দিরটা স্থাপন করা হয়। 1200 শ্রমিক, 12 বছরের মানে বছরের পরিশ্রম। এই মন্দির 12 বছর লেগেছিল এই মন্দির তৈরি করতে, এবং মন্দির দেখলেই বোঝা যায় যে তাদের হাতের কাজ, এবং কত সুন্দরভাবে নিখুঁতভাবে প্রত্যেকটা ছবি আমাদের সামনে তুলে ধরেছে, সেটা আমরা দেখলেই আমাদের পুরো একদম আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাই। এত সুন্দর নিখুঁত একদম কাজ। জানে না কি চোরা মা, সিংহ এগুলো এখন দেখেছো? কেটে দেয়নি তো, এইগুলো কি তখন এইগুলো এখন। রাজা নরসিংহদেব স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মন্দিরটা স্থাপন করার জন্য এখানে। তো উনি যথারীতি 1200 শ্রমিক কাজে লাগালেন এখানে, এবং তাদের এই মন্দিরটি তৈরি করতে 12 বছর সময় লাগলো। কিন্তু তাদের 12 বছরের পরিশ্রমেও কিন্তু এই মন্দিরটা পুরোপুরি স্থাপন করা গেল না। তারও কিছু কাহিনী এখানে আমি বলবো। এখান থেকেই তো ধর্মা রাজা নরসিংহদেব নির্দিষ্ট একটা দিন ধার্য করলেন মঙ্গল কলস মন্দিরের চূড়াতে ওঠাবেন বলে, মানে দধিনৌতি। কিন্তু তখনও মন্দিরটা পুরোপুরি স্থাপন করা গেল না। তো 1200 শ্রমিক 12 বছর ধরেও যখন মন্দিরটা তৈরি করতে পারলেন না, তখন তিনি একটা কথা ঘোষণা করলেন, যদি ঠিক সময়ে মঙ্গল কলস বা দধিনৌতি উপরে উঠতে না পারে, তো তখন 12 বছর মানে 1200 শ্রমিকের মুন্ডচ্ছেদ করবেন। তো সেই শুনে তো প্রত্যেকটা শ্রমিক প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন যে আমরা এত বছর পরিশ্রম করেও আমাদের এই মন্দির আমরা পুরোপুরি মানে তৈরি করতে পারলাম না। তো তখন কি হয়েছিল যে এই মন্দিরের মানে মুখ্য কারিগর যিনি ছিলেন তিনি হচ্ছেন বিশু মহারানা। তো তার নাম বিশু মহারানা। তো তিনি যখন এখানে এসেছিলেন তখন তার ওয়াইফ ছিলেন গর্ভবতী। তো গর্ভবতী থাকার দরুন কিন্তু তিনি তার পুত্র সন্তানকে তো দেখতে পাননি বিশু মহারানা। কিন্তু যখন তার বাচ্চা বড় হয়, 12 বছর হয়ে যায়, তো তখন সে তো বাবাকে দেখবার জন্য আকুল বিকুল করে, তার মার কাছে বলে যে মা আমি বাবাকে দেখব, আমি বাবার কাছে যাব। তো তখন ওর মা ওকে এই জায়গার হদিশ দেন যে তোমার বাবা ওইখানে আছে, ওই মন্দির স্থাপন করার উদ্দেশ্যে উনি গেছেন। তো ছোট্ট বালক সেও মন স্থির করে নেয় যে আমি বাবার সঙ্গে দেখা করব। তো সেই ছোট্ট বাচ্চাটার নাম ছিল হচ্ছে ধর্মপদ। তো ধর্মপদও বেরিয়ে পড়লেন বাবার উদ্দেশ্যে, মানে দেখা করবে বাবার সঙ্গে।
কিন্তু বাবা তাকে চিনবেন কি করে, বাবা তো তাকে দেখেনি। তো মা তাদের ঘরে বড়কুলিপত্র ছিল, মানে বড়কুলি গাছ, মানে আমরা যাকে বলি কুল গাছ, সেই কুল গাছ থেকে কুল পেড়ে তাকে দেয় বাচ্চাটাকে, যে তুমি তোমার বাবাকে এই বড়কুলি দেবে, তো বড়কুলি খেয়েই তোমার বাবা বুঝতে পারবে যে ঠিক তুমি তার সন্তান, কারণ এই বড়কুলি আমাদের গাছের। তো যথারীতি ধর্মপদ বেরিয়ে যায় বাবার মানে উদ্দেশ্যে, যে বাবার সঙ্গে দেখা করবে। তো ও এসে দেখতে পায় যে সব শ্রমিকের মুখে হাসি নেই, সবাই খুব টেনশনে পড়ে গেছে যে কি করবে, যেহেতু রাজামশাই বলেছেন যে মুণ্ডচ্ছেদ করবে। এটা হচ্ছে ছায়াদেবী মন্দির। ছায়াদেবী মন্দির থেকে তোমার ওই যে কোনারক মন্দির। ধর্মা অবশেষে পৌঁছালো কিন্তু তার বাবার কাছে, কিন্তু বড়কুলি খেয়ে ওর বাবাও ওকে চিনতে পারলো এবং বুকে জড়িয়ে ধরলো, কিন্তু তাও তো বাবার মুখে হাসি নেই। ধর্মা বুঝতে পারলো কিছু নিশ্চয়ই আছে। কি হলো তারপরে? मध्याह्न सूर्य का मूर्ति है। मध्याह्न सूर्य देखिए 2 बजे सूर्य की रोशनी इधर गिरेगी, सुबह उधर गिरेंगे, 2 बजे उधर गिरते हैं, शाम को उधर का भगवान पहले भी था। 4:30 तक जिंदगी पूरी मंदिर के তারপরে সেই 12 বছরের ধর্মা দধিনৌতি ওপরে উঠিয়ে দিল, মানে মঙ্গল কলস। সেই দেখে তো সবাই অবাক, যে আমরা 12 বছর ধরে যেটা পারলাম না সেটা কিনা 12 বছরের যুবক করে দিল। সবাই অবাক। দেখলি পড়ে যাচ্ছি, দেখলে কি হচ্ছিল এখনই? না না পড়েনি, খেলছে, খেলু করছে। চলো চলো, হাতিগুলোর কাছে চলে এসেছি। তো তুমি দেখেছো কি হাতিগুলো ওখানে দাঁড়িয়ে আছে? হ্যাঁ চলো যাবো, আসো। কি খাবে? গুড় ক্যান্ডি, ও জুস ক্যান্ডি। চলো এই চলো, হাতিগুলো ডাকছে, চলো তো, চলো হাতিগুলো ডাকছে, চলো। হ্যাঁ হাতিগুলো ডাকছে, তাড়াতাড়ি চলো। ওই তো হাতিগুলো দাঁড়িয়ে আছে রে। এইদিকে তো রাজামশাইয়ের কাছেও খবর এলো যে মঙ্গল কলস বসে গেছে, কিন্তু 1200 শ্রমিকের মনে কিন্তু ভয়, যে আমরা যেটা পারলাম না 12 বছর ধরে, ওইটুকু বাচ্চা ছেলে সে কিনা করে দিল। কিন্তু রাজামশাই তো জানতে পারলেই আমাদের শিরচ্ছেদ করবে, মুণ্ডচ্ছেদ করবে। কি করি? যখন ধর্মা সবাইকে জিজ্ঞেস করলেন যে কি হলো, তখন সবাই বলল যে তুমি ওইটুকু একটা বালক, তুমি কিনা আমাদের কাজ করে দিলে, কিন্তু আমরা 12 বছর ধরে যেটা পারলাম না, 1200 শ্রমিক মিলে আমরা এত ভালো কারিগর, আমরা পারলাম না, তুমি করে দিলে। তো সেটা শুনলে তো রাজামশাই অতি অবশ্যই আমাদের শিরচ্ছেদ করবে। সেই শুনে 12 বছরের ওইটুকু একটা যুবক, ওইটুকু একটা বালক, সে বলল তোমাদের কোনো চিন্তা নেই, আমি এখান থেকেই আমার প্রাণ দেব। তোমাদের প্রাণ আমার কাছে অনেক বড়, আমাদের একজনের প্রাণ যদি যায় তাতে কিচ্ছু এসে যাবে না, তোমাদের প্রাণ আমার কাছে অনেক বড়। ধর্মা তখন কি করলো, কোনারক মন্দিরের ওই মঙ্গল কলসের ওখান থেকে ও সমুদ্র গহ্বরে ঝাঁপ দিল, যেটা হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ। তো এই হচ্ছে অভিশপ্ত এই মন্দির বলেন, তার জন্য কোনো এই মন্দিরে পুজো হয় না।
তারপরে যতবারই পুজো করার চেষ্টা করা হয়েছে মানে আমরা শুনেছি, শোনা গেছে যে সেখানে নাকি অলৌকিক শক্তি নানা রকমভাবে দেখা গেছে। খুব সুন্দর আজকে ওয়েদার, তার জন্য এত সুন্দর ঘুরতে পেরেছি। টাটা কোনারক, টাটা, বাই বাই। এটা হচ্ছে বেরোবার গেট। আস্তে আস্তে পড়ে যাবে। ধরবি ধরবি, দিদি ভাইয়ের হাত ধরো, দিদি আর হাত ধরো। মামা ছুটাবি না, ছুটাবি না, ওকে ওকে ছুটাবি না। এই আম গাছটাও দেখো কত সুন্দর, খুব সুন্দর জায়গা, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। কোনোভাবেই এখানে পুজো করা সম্ভব হয়নি, তার জন্য কিন্তু কোনারক মন্দিরে কিন্তু সূর্য মন্দিরে কিন্তু পুজো হয় না, কোনো মানে পুরোহিত দেখতে পাবে না, এবং কোনো পুজোর ডালা এসবও কিছু বিক্রি হয় না মন্দিরের বাইরে। তো মন্দিরের বাইরে একটা মানে মন্দির আছে, কোনারক মন্দিরের বাইরে একটা মন্দির আছে, সেখানে কিন্তু পুজো হয়। তো আমরা ঘুরেছি এবং আমাদের ভীষণ ভালো লাগলো, এবং গল্পটা শুনেও আমাদের খুব ভালো লাগলো। আরও তো অনেক গল্প আছে, সেই গল্পগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রচুর মজা করলাম, এদিক ওদিক ঘুরলাম, আমার ভাইপো ভাইজি আমার মেয়ে ভীষণ মজা করলো। তো দারুণ, তোমাদের সঙ্গে শেয়ার করেও খুব ভালো লাগলো আমার। তো এইসব জায়গায় আসতে গেলে কিন্তু হাঁটা জানতে হয়, হাঁটতে না পারলে, পায়ে যদি কোনো ব্যথা নিয়ে এসেছো তাহলে কিন্তু হাঁটতে পারবে না। মানে হাঁটতে হয় প্রচুর, এবং প্রচুর মজা পাবে, তাহলে ঘুরে ঘুরে দেখতে পাবে, প্রত্যেকটা গল্প শুনতে পাবে। কোনারক মন্দির, নন্দনকানন, যে কোনো জায়গায় বলো প্রচুর হাঁটতে হয়। তো আমার ভাইজি এখানে প্রচুর মজা করছিল আমার সঙ্গে, জয় জগন্নাথ জয় জগন্নাথ করছিলেন। এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এরপরে আমরা যাব ভুবনেশ্বরে, এরপরে বাইরে বেরিয়ে আমরা হোটেলে খাবো আগে, তারপরে যাব আমাদের বাড়িতে ভুবনেশ্বরে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।